সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল মাহফুজ একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি সাইটোফাংশনের লেকচার 7 নিয়ে। তো আজকেও আমরা কিছু অঙ্ক সমাধান করব। এর আগে আমি বেসিক আলোচনা করেছিলাম এগুলো নিয়ে। তো এগুলো আমার ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে প্লেলিস্ট করা আছে। আশা করি ক্লাসগুলো করলে সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ, সহজভাবে বুঝতে পারবেন। তো এখন আসেন আমরা আজকে দুই প্রকারের এমসিকিউ সমাধান করব। এক প্রকারের এমসিকিউ না, রিটেন মূলক সমস্যা, মেইন বই সমস্যা আর কি। তো এখানে দুইটা প্রশ্ন সমাধান করব, এখানে একটা প্রশ্ন সমাধান করব। তো আসা যাক, শুরু করা যাক। দেখেন, প্রথমত আমাদের সার্ভিস সেটের মান দেওয়া আছে কিছু, এ সেটের মান কিছু দেওয়া আছে, বি সেটের মান কিছু দেওয়া আছে, সি সেটের মান কিছু দেওয়া আছে। তো আমাদেরকে বলছে যে প্রমাণ করো যে, এক নম্বরে দেখেন এটা প্রমাণ করতে বলছে। তো আসেন, আমি প্রমাণ করতে হলে তখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখন আসেন অ্যান্সার। এক নম্বরে আসেন, এক নম্বর প্রশ্নের অ্যান্সার করব। এ ইউনিয়ন বি, এল এইচ এস সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমত আমাদের এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত এ ইউনিয়ন বি এর মান আমরা বের করে দিই। দেখেন এ ইউনিয়ন বি, এ সেটের মান কত? 1 দেখা যাচ্ছে, 1 3 5। বি সেটের মান কত? ইউনিয়ন বি সেটের মান হচ্ছে 2 4 6। তো ইউনিয়ন মানে হচ্ছে মিল ও মিল সবগুলা থাকবে। তাহলে 1 2 3 4 5 6 সবগুলো হবে, ঠিক আছে। এখন আসেন তাহলে এটা বসাই দিই। এ ইউনিয়ন বি এর মান আমরা কত পাইছি? 1 থেকে 6 পর্যন্ত, 5 6 পেয়ে গেলাম। তাহলে এটার মান, এরপর ইন্টারসেকশন আছে। সি সেটের মান কত? দেখা যাচ্ছে উদ্দীপকে 3 4 5 6 7। তো আমাদেরকে এখন দুটোটা ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলা মিল আছে ওগুলাই লিখবো আমি শুধু। 1 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 2 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 3 এখানে আছে, এখানেও আছে, লিখতে হবে, লিখলাম। 4 এখানে আছে, এখানেও আছে, লিখতে হবে। 5 এখানে আছে, এখানেও আছে, লিখতে হবে। 6 এখানে আছে, এখানে আছে, লিখতে হবে। 7 এখানে আছে কিন্তু এখানে নাই, ওই জন্য লিখি নেই। ওকে, তাহলে আমরা এলএচএস পেয়ে গেছি। তো এখন আরএসএস এ আসা যাক। আর এইচ এস রাইট হ্যান্ড সাইড আর কি। এখানে বলছে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখন আমরা প্রথমে ইন্টারসেকশন সি এর মান বের করি, কেমন? আসেন এবার এ ইন্টারসেকশন সি সমান সেটের মান কত? 1 3 5। ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে 3 থেকে 3 4 5 6 7। এখন ইন্টারসেকশনের মানে হচ্ছে যেগুলা মিলগুলা মিল ওগুলাই লিখবো শুধু। 1 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 3 এখানে আছে, ওখানেও আছে, তাই লিখবো। 5 এখানে আছে, এখানেও আছে, লিখবো। আর কিছু কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। দেখেন 6 এখানে আছে, এখানে নাই, 7 এখানে আছে, এখানে নাই, ওই জন্য লিখি নাই। দুটো দিকেই থাকতে হবে। ওকে, এই ইন্টারসেকশন সি এর মান পেয়ে গেছি 3 5। এরপরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করবো। বি ইন্টারসেকশন সি সমান বি সেটের মান কত? 2 4 6 2 4 6। ইন্টারসেকশন সি সেটের মান কত? 3 4 3 4 5 6 7। এখন আসেন, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলগুলা লিখবো। 2 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 4 এখানে আছে, এখানেও আছে, 4 লিখবো। 6 এখানে আছে, এখানেও আছে, লিখবো।
আচ্ছা বন্ধুরা, 3 কেন লিখি নাই? কারণ 3 এখানে আছে, এখানে নেই। 5 কেন লিখি নাই? কারণ 5 এখানে আছে, এখানে নেই। 7 কেন লিখি নাই? 7 এখানে আছে, এখানে নেই। দুই দিকেই থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত পাইছি? 4 6। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে মিল ও মিল সবগুলা লিখতে হবে। আসেন 3 4 5 6 সবগুলো লিখবো। দেখেন আমাদের LHS এবং RHS মিলে গেছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি LHS ইকুয়াল RHS। RHS কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। প্রুফ লিখে দিব। আমার ক্লাসগুলো করার নিয়ম হচ্ছে প্রথমে একটু শুনে ফেলবেন, এরপরে প্রথমে শুনবেন, শুধু লিখবেন না। প্রথমে শুনবেন, এরপরে আবার ভিডিও অন করবেন, এরপরে শুনে শুনে লিখবেন। এরপরে ক্লাস যখন শেষ হবে তখন আবার একটু চোখ বুলাইলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসেন আমরা তাহলে একটা অঙ্কের সমাধান করে ফেলছি। এখন আসেন 2 নম্বর অ্যান্সার। 2 নম্বর অঙ্ক আছে। 2 নম্বরেও সেম নিয়মের অঙ্ক। তো যদি বুঝে থাকেন তাহলে একটু ভিডিও পজ করে এটা করার চেষ্টা করেন। আসেন 2 নম্বর অ্যান্সারে। 2 নম্বর, 2 নম্বরে কি বলছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা প্রমাণ করতে বলছে। তো আসেন LHS লিখি, যেহেতু প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সরি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। হ্যাঁ, প্রথমত এটা মান বের করব। এ ইন্টারসেকশন সি সমান এ সেটের মান কত? 1 3 5। ইন্টারসেকশন বি সেটের মান কত? সি সেটের মান কত? 3 4 5 6 7। ঠিক আছে, এখন ইন্টারসেকশন মানে হচ্ছে মিল ও মিল সবগুলাই লিখবো। 1 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 3 এখানে আছে, এখানেও আছে, লিখবো। 5 এখানে আছে, এখানেও আছে, লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আগেও বলেছি 4 লিখি নাই কারণ এখানে নেই, 6 লিখি নাই কারণ এখানে নেই, 7 এখানে 7 লিখি নাই কারণ এখানে আছে, এখানে নেই। ওকে, তাহলে আমরা এ ইন্টারসেকশন সি বি এর মান পেয়ে গেছি। এখন ইউনিয়ন সি সেটের মান কত? 3 4 5 6 7। ওকে, এখন ইউনিয়ন মানে কি? মিল ও মিল সবগুলাই লিখবো। 3 লিখবো, 4 4 লিখবো, 5 5 লিখবো, 6 7 লিখবো। যেহেতু মিল ও মিল সবগুলাই লিখবো। ঠিক আছে, এখন আসেন RHS কি হয় দেখি, দুটোটা মিলে কিনা একটু মিলাই দিতে হবে। RHS বলছে ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, এ ইউনিয়ন সি বের করি একটু। এ ইউনিয়ন সি সমান এ মান হচ্ছে এ সেটের মান হচ্ছে 1 3 5। বি সেটের মান ইউনিয়ন সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7। হ্যাঁ, এখন আসেন ইউনিয়ন মানে হচ্ছে মিল, আমি সবগুলো লিখবো। 1 লিখবো, 3 লিখবো, এরপরে 4 লিখবো, 5 লিখবো, 6 7 দুটোটাই লিখবো। যেহেতু মিল অমিল সবগুলাই লিখতে হবে, তাহলে আসেন আমরা কি কি পাইছি একটু লিখে ফেলি। 1 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন, এখন আসেন বি ইউনিয়ন সি এর মান বের করি। বি এর মান কত? 2 4 6। ইউনিয়ন সি এর মান কত? 3 4 5 6 7। তাহলে ইউনিয়নের মানে কি? টু মিল ও মিল সবগুলো লিখতে হবে। 2 আছে নাই কিন্তু লিখতে হবে। সরি, 4 এখানে আছে, এখানে আছে, লিখতে হবে। 5 লিখতে হবে, 6 লিখতে হবে, 7 লিখতে হবে। ওকে, এতটুকু। তাহলে আমরা ইউনিয়ন মান কত পাইছি? 2 4
5 6 7। ঠিক আছে, এখন আসেন ইন্টারসেকশন মানে হচ্ছে মিল অমিল সবগুলাই লিখবো। ঠিক আছে, এখন আসেন, সরি, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলগুলাই লিখবো। 2 এখানে আছে, এখানে নাই। 1 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 3 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 4 এখানে আছে, এখানে আছে, 4 লিখবো। শিক্ষার্থী বন্ধুরা একটু একটু মিস্টেক হয়ে গেছে, দেখেন 2 এখানেই ছিল, এখানে নাই, কিন্তু লিখছি 3টা একটু বাদ পড়ে গেছে। ঠিক আছে, তো 3টা লিখবেন, তাহলে এখানে 3ও হবে 4ও হবে। সরি, 2 3 4। ঠিক আছে, এখন দেখেন 1 এখানে আছে, এখানে নাই, লিখবো না। 3 এখানে আছে, এখানেও আছে, লিখবো। 4 এখানে আছে, এখানেও আছে, লিখবো। 5 এখানে আছে, এখানেও আছে, লিখবো। 6 এখানে আছে, এখানেও আছে, লিখবো। 7 এখানেও আছে, এখানেও আছে, লিখবো। ওকে, তাহলে আমাদের দেখেন 3 4 5 6 7, 3 4 5 6 7, তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে। LHS ইকুয়াল RHS। প্রুফ লিখে দিব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রকার সমস্যা হয়েও থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। এখন আসেন দ্বিতীয় নাম্বার প্রশ্নের অ্যান্সার করি আমরা। আশা করি তোমরা বুঝতেছো। আর এগুলোর বেশি আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, একটু দেখে আসলে খুব সুন্দর করে বুঝতে পারবা। এখন আসেন কিউ এর একটা সেট যার মান হচ্ছে এক্স ওয়াই, আর একটা সেট যার মান হচ্ছে এম এন এল হলে পি অফ কিউ মানে হচ্ছে কিউ এর শক্তি সেট। কার শক্তি সেট? কিউ এর শক্তি সেট। শক্তি সেট এর বিস্তারিত আলোচনা সুন্দর করে আমি আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেল, দেখতে পারো চাইলে। আর আর মানে হচ্ছে পি অফ আর মানে হচ্ছে আর এর শক্তি সেট। আমি বলছি যে কি শক্তি সেট বের করতে হলে প্রথমত আমাদের উপসেট বের করতে হবে। কি বের করতে হবে? উপসেট। আসেন এবার পি অফ কিউ, পি অফ কিউ উপসেট গুলো বের করি আগে। পি অফ কিউ, কিউ সেটের উপসেট কি কি? প্রথমত একবার লিখবো এক্স ওয়াই, লিখছি একবার, এরপরে দুটোটাকে একসাথে লিখবো এক্স ওয়াই, লিখছি। এরপরে কি করবো? ওরি চিহ্ন দিব, শেষ। এখন উপসেট বের হয়ে গেছে না, ওদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই, শেষ। এটা হচ্ছে পি অফ কিউ। এখন আসেন পি অফ আর, আর এর শক্তি সেট বের করি। সবগুলাকে একবার লিখবো। এম লিখছি, এন লিখছি, এল লিখছি। এরপরে এম কে ধরবো, এন লিখবো, এম কে ধরবো, এল লিখবো। এম এন দুটা এম এল। এরপরে দেখেন এটা লিখছি, এটা লিখছি, এরপরে এটা আর এটা লিখি। কয়টা হচ্ছে বন্ধুরা? 2 4 6। এরপরে তিনটাকে একসাথে একবার লিখতে হবে, এম এন এল। লেখা শেষ হলে এরপরে একটা ফাঁকা চিহ্ন, শেষ। এখন সবগুলো উপসেট বের করছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিন, হয়ে গেছে শক্তি সেট আমাদের। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। এখানে যদি একটু মানে উপসেট বের করার শর্টকাট নিয়ম হচ্ছে, আপনারা তো বিস্তারিত করতে হবে, কয়টা আসবে এটা শর্টকাট নিয়ম হচ্ছে 2 to the power n, মানে n হচ্ছে উপসেট সংখ্যা, মানে উপাদান সংখ্যা। যেমন কিউ এর উপাদান সংখ্যা দুইটা, 2 এর উপর n, 2 বসায় দিলে 2 দুগুণে 4, এই যে 4টা হয়েছে। আর পি অফ আর, দেখেন আর এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা, 2 এর উপর 3 বসায় দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা হবে। 1 2 3 4 5 6 7 8। যেহেতু আমি আগে আলোচনা করছি ওই জন্য আমি বিস্তারিত আলোচনা করি না আর কি। তো এটা হবে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু আমাদেরকে কি বের করতে বলছে, পি অফ কিউ, পি অফ আর। শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে প্রায় 4টা অঙ্ক সমাধান করে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। আজকে এতটুকু থাকুক, ইনশাআল্লাহ আগামী লেকচার 8 নিয়ে আলোচনা হবে অন্য কিছু বিষয়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।